এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বন্দি করবেন? বেশ, করুন বন্দি। কিন্তু এইভাবে আপনি কতজনকে বন্দি করবেন? হ্যাঁ, কতজনকে? কত বড় কারাগার আছে আপনার এই রাজ্যে? দেবতা পুজো করতে গিয়ে আপনি দেবীদেরই অস্বীকার করছেন। দেবী ছাড়া দেবতাদের অস্তিত্ব কোথায়? হ্যাঁ, দেবী পাশে আছেন বলেই দেবাদিদেব মহেশ্বর শিব নালসে সব। লক্ষ্মী দেবী ছাড়া আজ পর্যন্ত নারায়ণকে কেউ কল্পনা করতে পেরেছে? জমিদার মশাই, যে আদি শক্তি সেও কিন্তু একজন নারী। আপনার তো দেখছি শাস্ত্রের ন্যূনতম জ্ঞান পর্যন্ত নেই। এখন কি সামান্য একজন নারীর কাছ থেকে আমাকে শাস্ত্রের ব্যাখ্যা শুনতে হবে? কেন নারী শাস্ত্র ব্যাখ্যা করতে পারবে না এই বিধান আপনাকে কে দিল? আয়ত্রী, অরুন্ধতী, তারা কি বিদুষী নন? নাকি শাস্ত্রের জ্ঞানটুকু নেই ওনাদের? আর মা সরস্বতী, সে কি নারী নন? শোনো মেয়ে, আমি তোমার সঙ্গে কোন রকম তর্কে যেতে চাই না, তবে আমার জমিদারের সীমানার মধ্যে দেবী পুজোর মতন পাপাচার আমি কিছুতেই করতে দেব না। আর কেউ যদি তা করে তাহলে তার জন্য বরাদ্দ হবে কালকুঠুরি। তা সে যেই হোক না কেন, আমি জেনে শুনে কিছুতেই আমার প্রজাদের কিংবা আমার পরিবারের অনিষ্ট হতে দেব না, অমঙ্গল হতে দেব না। শুনে রাখো, দেবী পুজো হলে দেবতারা রুষ্ট হন এবং এটাই সত্য। না, এটা মিথ্যে, এটা চরম মিথ্যে। তুমি কোথায় জানো না মেয়ে, আমার এই জমিদারিতে কেউ যদি কাউকে দেবী পুজো করতে সাহায্য পর্যন্ত করে তবে তার স্থান হয় কালকুঠুরি। দু ক্ষেত্রেই শাস্তি এক, তাই বেশি বাড়াবাড়ি করো না। আপনি চোখ থাকতেও অন্ধ জমিদার মশাই। মনের দরজা জানলা সব বন্ধ করে রেখেছেন, তাই আপনি কিছু বুঝতে পারছেন না, কিছু দেখতে পাচ্ছেন না। আপনি যাকে নানাভাবে আড়াল করার চেষ্টা করেছিলেন তাকে কিন্তু আমি ঠিক খুঁজে পেয়ে গেলাম। কেন জানেন? কারণ দেবী মা চেয়েছিলেন বলে। কারণ সে মা, নিজের সন্তানের দুঃখ কষ্ট তিনি সহ্য করতে পারেন না, তাই এক ভক্তকে বাঁচানোর জন্য তিনি আরেক ভক্তকে পাঠিয়ে দিয়েছেন। এবার তাহলে আমি সিদ্ধেশ্বরীকে এমন জায়গায় বন্দি করব যে দিনের বেলাতেও ও সূর্যের আলোটুকু পর্যন্ত দেখতে পাবে না। আগে আগে জমিদার মশাই, শোনো, এই মেয়েটাকে ওর এই সঙ্গীকে সোজা আমার জমিদারের সীমানার বাইরে ছুঁড়ে ফেলে দিও। তোমাদের ভাগ্য খুব ভালো যে আমি তোমাকে প্রাণদণ্ড দিলাম না। যেহেতু আমার ছেলের তুমি প্রাণ বাঁচিয়েছ, তাই এবারের মতন তোমায় আমি ছেড়ে দিলাম। এত বড় অন্যায় তুমি করো না। জীবনে অনেক পাপ করেছো, আর পাপের ঘোড়া পূর্ণ করো না তুমি। আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি আমার উপর অনেক অত্যাচার করেছো, তার জন্য আমি কোনোদিনও তোমাকে কোনো অভিশাপ দিইনি। কিন্তু হেনাদের গায়ে যদি একটা আচরণ লাগে, আর কিন্তু ভয়ঙ্কর অভিশাপ হয়ে তোমার উপরে নেমে আসবে। আমার কথাটা শোনো, তুমি এরকম কাজ করো না। কি করছেন কি আপনি? আর দেবী মায়ের শুধু একা ভক্ত আমি না, এরকম অজস্র মানুষ আছে যারা দেবী মায়ের ভক্ত। তারা সমুদ্রের মতন ঢেউয়ের পর ঢেউ এসে আপনার দুয়ারে আছড়ে পড়বে। তখন তখন আপনি কি করবেন? কাদেরকে আটকাবেন আর কতজনকে আটকাবেন? আমার দেবতা আমার সহায়। তোরা চুপ করে আছিস কেন? যা নিয়ে যা সিদ্ধেশ্বরীকে কারাগারে বন্দি করোকে, আর এই দুজনকে আমার চোখের সামনে থেকে দূর করে দে। কি করছেন আপনারা? কি করছেন? হচ্ছে নাকি? তুমি ছাড়ো, আমার মাকে কোথাও নিয়ে যাবে না। আরে কি হচ্ছে কি? চলে সবার না, তোমার কাছে যাবো না। তুমি বাজে বাবা, তুমি বাজে বাবা, তুমি খারাপ বাবা। ও, বুঝতে পেরেছি। তোমার ছেলেকে কাছে পেয়ে জাদুটনা করছো, তাই না? কি ভেবেছো তোমার চালাকে আমি বুঝতে পারবো না? তোমার সব বদমাইশ আজ আমি খুঁজিয়ে দেবো। ছাড়ো মালিক, ছাড়ো। ছেড়ে দাও আমার মালিককে। চলে আয়, আরে চলে আয় বলছি, চলে আয়।
ছাড়ুন আমাকে, ছাড়ুন। দয়া করে তুমি মানিককে, ও তো তোমারই ছেলে, এরকমটি করো না। ছেড়ে দাও মানিককে। ওকে ওকে দেখে তোমার একটু মায়া হচ্ছে না? আমার উপর রাগ তুমি ওকে কেন দেখাচ্ছ? ছেড়ে দাও তুমি মানিককে। একটা সন্তানকে তার মা থেকে তুমি এভাবে আলাদা করে দিতে পারো না। সোজা আঙুলে তার মানে ঘি উঠবে না, তাই না? তুমি ভালো কথার মানুষ নও সিদ্ধেশ্বরী। মানিক, আমি তোমাকে শেষবারের মতন বলছি, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। মাথা গরম করিও না। চলে যাবেন সঙ্গে। ছাড়ো ওকে, ছাড়ো ওকে, ছাড়ো। বাবা লাগছে, ছাড়ো। বলে এসো বলছে। কি করছেন জমিদার মশাই? ছাড়ুন, ছাড়ুন। আপনি তো দেখছি রাগের বশে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। বাচ্চাটা এই মাত্র অসুখ থেকে উঠেছে, দুর্বল আছে এখনো। এইভাবে টানাটানি করলে ও আবার অসুস্থ হয়ে পড়তে পারে। আপনি একবার নিজের ছেলের কথাটা ভাবুন। হ্যাঁ, ওর কি অবস্থা হয়েছিল? ও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আপনি কি চাইছেন আবার এরকম কিছু একটা হোক? একটা বেশি ক্যান্ডিডেট আসবেন। কথায় বলে না, মায়ের চেয়ে মাসের দরদ বেশি। এই হলো তোমাদের অবস্থা। আমার ছেলে আমি বুঝবো। এই মেয়ে মানুষটার কাছ থেকে আমার ছেলেকে যেভাবে হোক দূরে রাখতে হবে। তাদের মানিকে যা হয় হবে। মানে চলে বলছি, চলে বলছি। মানিক, 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 কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? চুপ কর বাবা, চুপ কর বাবা। বাবা, মানিক, 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 মানিক। তোমরা দেখো না, আমি আমার ছেলেকে কিছু আমি মারিনি। আমি ঝটকা টান মেরেছি তো পড়ে গেছে আমার। খবরদার, তুমি পা পাতে আমার ছেলেকে একদম ছবে না। আজ তোমার জন্য আমার ছেলের এই দশা। ওর যদি কিছু হয়েছে। না, ওরকম কথা বলো না। আমার ছেলে কিচ্ছু হবে না। আমার ছেলে কিচ্ছু হবে না। মানিক, শীতলা, তোমরা তো কবিরাজ। তুমি একমাত্র পারো আমার ছেলেটাকে একটু ভালো করে দাও না। ও কথা বলছে না। শীতলা, তুমি একটু ওকে সুস্থ করে দাও না। একবার তো তুমি সুস্থ করে দিয়েছিলে। শীতলা, ওকে ধরেছিস কি? ছাড় ওকে, ছাড়। শীতলা,